করিয়ে না 10 মিনিট দু চারটি কথা বলে ইনশাআল্লাহ দোয়া করা হবে, সালাম পড়া হবে। আর তারপরে আপনাদের মেয়েদেরকে আপনারা মালা যা দেওয়ার তখন পুরস্কার দিয়ে। আজিজানে মোহতারাম, এই মহতি পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে। এ বিষয়ে আপনারা সকলে অবগত রয়েছেন। আজকে সিধড়ের মাটিতে আহলে সুন্নাত আল জামাতের একজন নির্ভরযোগ্য ব্যক্তি, পশ্চিমবঙ্গের স্বনামধন্য বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ মুআজ্জম হোসেন কালিমি মাদ্দাজিল্লাহুল আলী একটি আহলে সুন্নাত আল জামাতের মহিলা প্রতিষ্ঠান কায়েম করেছেন আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের আর্থিক সাহায্য নিয়ে, সহানুভূতি নিয়ে। এই সিধড়ের মাটিতে আহলে সুন্নাত আল জামাতের মহিলা মাদ্রাসা কায়েম করেছেন। এ প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে তার পৃষ্ঠপোষকতায়। আজকে সেই মাদ্রাসা থেকে 3 জন মহিলাকে আলিমার সনদ এবং দাস্তার দেওয়া হলো এবং 17 জনকে কেরাতের দাস্তার দেওয়া হলো। আজকে আহলে সুন্নাত আল জামাতের মধ্যে, অত্র এলাকার মধ্যে এই বিষয়টির আমাদের অভাব ছিল। কারণ বর্তমান সময় অনেকেই চায় মেয়েদেরকেও শিক্ষিতা করতে, আলেমা বানাতে, হাফেজা বানাতে, কিন্তু আমাদের আহলে সুন্নাত আল জামাতের প্রতিষ্ঠানের খুব অভাব ছিল। অনেক সুন্নি ঘরের মেয়ে ওহাবিদের মাদ্রাসায় পড়ে অনেকে ওহাবি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, অত্র এলাকায় আমাদের মুর্শিদাবাদের যে অভাব ছিল সেই অভাব দূর হয়েছে। বেশ কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে একটি বিশেষ মাদ্রাসা হলো মহিলাদের এ সিধড়ির মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আপনারা এ সোহানা দৃশ্য সকলে দর্শন করলেন এবং অজন নসিহত মাগরিব থেকে শুনছেন বিভিন্ন বিষয়ের উপরে। শীতের রাত্রি, আলোচনার সময় নয়, 2-4টা কথা বলি, তারপরে ইনশাআল্লাহ দোয়া করব। বর্তমান সময় যেমন ছেলেদেরকে শিক্ষিত হওয়ার প্রয়োজন রয়েছে, এই রকমই মেয়েদেরকেও শিক্ষিতা হওয়ার বিশেষ প্রয়োজন। কারণ মায়েদের কোল হচ্ছে বাচ্চার জন্য প্রাথমিক শিক্ষালয়, শিক্ষা কেন্দ্র, বিদ্যালয়। যেমন একজন বাচ্চাকে অভিভাবক হিসাবে আমরা পার্থিব জ্ঞান শিক্ষা দিয়ে থাকি, দুনিয়াবি জ্ঞান, জাগতিক জ্ঞান শিক্ষা দিয়ে থাকি, এই রকমই আমাদের সন্তানদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া অপরিহার্য, আবশ্যিক বর্তমান সময়। কেন? এই জন্য আজকে সোশ্যাল মিডিয়ার সময়কালে
হানাফি ঘরের ছেলে মেয়ে, সুন্নি ঘরের ছেলে মেয়ে, কিছু অনভিজ্ঞ ব্যক্তি বেরিয়েছে বর্তমান সময়। আজকে তাদের বক্তব্য শুনে, তাদের আলোচনা শুনে তাদের ঈমান হারিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের বিশেষ ভাবে প্রকৃত ইসলামিক আকীদা সম্পর্কে অবগত হওয়ার বিশেষ প্রয়োজন, যেন কোনো ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ আমাদের অমূল্য ঈমানকে নষ্ট করতে না পারে। এই জন্য ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে না নাই? একটু কথা বলেন না, একটু জোরে বলতে হবে। আছে। হযরত মাওলানা মুআজ্জম হোসেন কালিমি আপনাদের আমাদের ঘরের মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিতা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যে মহিলা মাদ্রাসাটি আজকে পরিচালনা করছে আপনাদের সহযোগিতা নিয়ে, এটা ভালো না খারাপ? জি, সবাই বলছেন না ভালো। তো ভালো কাজ যদি করে তবে তাকে ভালো কাজে সহযোগিতা করা আমাদের প্রয়োজন আছে না নাই? জি আছে। আমি অনুরোধ করব জাহালুস সুন্নাত আল জামাতের এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে আপনারা সহযোগিতা করবেন। আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে নবীকে আল্লাহ নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনাহ করে, ত্রুটিহীন করে, ত্রুটি মুক্ত করে, অতুলনীয় করে, উদাহরণহীন করে, সর্বশেষে নূর এবং মানবের সংমিশ্রণে অতি মানব করে, মহামানব করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এই নবীর অসম্মান করা যাবে? একটু জোরে বলতে হবে, একটু জোরে বলেন না যে অসম্মান করা যাবে না। কেউ যদি অসম্মান করে তবে তাকে সমর্থন করা যাবে, যে না সমর্থন করা যাবে না। আজকে পার্লামেন্টে বলেন, সংসদে বলেন, আইন তৈরি করা হয়, সংসদের সংবিধান তৈরি করা হয়, এটা সংসদের নির্বাচিত ব্যক্তিদের দ্বারা। কিন্তু আলহামদুলিল্লাহ মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের আদব, নবীর দরবারের সম্মান শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে দিয়েছেন? জোরে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ। আজ বিভিন্ন ভাবে, বিভিন্ন কৌশলে মহানবীকে সাধারণ মানবের কাঠগড়াতে দাঁড় করার মানুষে আজকে এক শ্রেণীর জুব্বাধারী ব্যক্তি, ঘোমটা পরিধান করা ব্যক্তি, তথাকথিত শাইখ, তথাকথিত আজহারি, তথাকথিত ডাক্তার, তথাকথিত মাস্টার আজকে ময়দানে নেমেছে। নবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে কখনো কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, কখনো অশালীন মন্তব্য করা হচ্ছে, কখনো বিরূপ মন্তব্য করা হচ্ছে। আজিজানে মুহতারাম, যে মহানবী সম্পর্কে কোরআন বলে লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, তোমরা আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি ঈমান আনায়ন করো এবং তার রাসূলের মহত্ব বর্ণনা করো এবং তার প্রতি সম্মান প্রদর্শন করো এবং সন্ধ্যা সকাল তাসবিহ পাঠ করো। আজিজানে
জানে মহতারাম জাম্মে গাফির ওলামায়ে কেরামগণ উপস্থিত রয়েছেন। এই দায়িত্বশীল মঞ্চ, দায়িত্বশীলতার সঙ্গে দু একটি কথা বলি। আজি জানে মহতারাম, যে নবীর ইজ্জত করতে, সম্মান করতে কে বলেছেন? জোরে কে বলেছেন? আল্লাহ। নবীর সম্মান করতে, তাজিম করতে স্বয়ং আল্লাহ বলেছেন। প্রথমে হলো ঈমান, তারপরে পরেই হলো নবীর সম্মান। আপনাদেরকে বলি যে আজকে নবীর শানে আমরা দাঁড়িয়ে গিয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা দাঁড়িয়ে সালাম পাঠ করি, নবীকে সম্মান প্রদর্শন করি। আজি জানে মহতারাম, এক শ্রেণীর ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আজকে আপত্তি হয় যদি নেতার সম্মান প্রদর্শন করা হয়, আপত্তি হয় না নেত্রীর সম্মান প্রদর্শন করা হয়, আপত্তি হয় না লিডারের সম্মান প্রদর্শন করা হয়, আপত্তি হয় না পিতামাতার সম্মান প্রদর্শন করা হয়, আপত্তি হয় না শিক্ষকের সম্মান প্রদর্শন করা হয়, আপত্তি হয় না। কিন্তু শাহনশাহে জি বেকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবীউ কা সরদার, দোনো জাহানের মালিক ও মুখতারের সম্মান প্রদর্শন করলে তাদের আপত্তি হয়। আজকে বেরাদারান ইসলাম একটু চিন্তা করে দেখবেন, একটু ভেবে দেখবেন, কোরআন তো বলতেছে ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, তার মহত্ব বর্ণনা করো এবং সম্মান প্রদর্শন করো। যদি নবীকে দেখতে যদি পাও তাও সম্মান করো, দেখতে যদি না পাও তাও সম্মান করো, নিকটে যদি থাকো তাও সম্মান করো, দূরে যদি থাকো তাও সম্মান করো, ভারতে যদি থাকো তাও সম্মান করো, আমেরিকা যদি যাও তাও সম্মান করো, রাশিয়া যদি যাও তাও সম্মান করো, ইরাক ইরানে যদি যাও তাও সম্মান করো, মক্কা যদি যাও তাও সম্মান করো, মদিনা যদি যাও তাও সম্মান করো, মাটির নিচে যদি যাও তাও সম্মান করো, আকাশে যদি যাও তাও সম্মান করো। এক কথায় পৃথিবীর যেখানে বসবাস করো না কেন নবীর সম্মান প্রদর্শন করো। কোরআন বলতেছে ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, যে নবীর মহত্ব বর্ণনা করো এবং তার প্রতি সম্মান প্রদর্শন করো। আজিজানে মুহতারাম, আজকে আপনাদেরকে বলতে চাই যে নবীর ব্যক্তিত্ব সম্পর্কে কি ধরনের বিরূপ মন্তব্য করা হচ্ছে, একটি বিষয় আপনাদের নলেজে রাখতে হবে। এ বেরাদার, আজ সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন থেকে একটি আপনার ভিডিও ভাইরাল হচ্ছে। এক তথাকথিত আজহারি বাংলা ইংরেজি মিশিয়ে ছোট ছোট করে মিষ্টি ভাষাতে কথা বলে, নাম বলতে চাই না। সে বলেছে নবীকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার স্টাফ অর্থাৎ কর্মচারী। নবীকে বলেছে কাউবাই, রাখাল। নাউযুবিল্লাহি মিন যালিক। একটু চিন্তা করে দেখবেন যে নবীকে আল্লাহ সারা পৃথিবীর সম্রাট করে, বাদশা করে, সারা পৃথিবীর ধন ভান্ডারের চাবি প্রদান করে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই নবীকে আজ বলা হচ্ছে কর্মচারী, ওই নবীকে বলা হচ্ছে রাখাল। বলুন মুসলমান, নবীকে রাখাল বলা যাবে? একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলেন না। কর্মচারী বলা যাবে? যদি কোন বক্তা, কোন আজহারি, কোন ডাক্তার, কোন মাস্টার যদি নবীকে কর্মচারী যদি বলে, নবীকে রাখাল যদি বলে, নবীর অসম্মান হবে না? হবে না? কথা বলতে হবে। অসম্মান হবে না? হবে না? হবে। আর নবীর অসম্মান যদি করা হয় তবে ঈমান থাকবে, ঈমান থাকবে। জিনা মুসলমান, সে শাইখী হোক, ডাক্তারি হোক, তথাকথিত আজহারি হোক, মৌলভী হোক, মৌলানা হোক, মুফতি হোক, মুফাসসির হোক, সে বক্তা হোক, যাই হোক, যদি নবী মুস্তাফার সামান্যতম তাওহীন যদি করে, অসম্মান যদি করে, অবমাননা যদি করে, তবে শরীয়তের ল বলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফের হবে। মুসলমান সঙ্গে সঙ্গে কি হবে?
কাফির হবে। এমন কি যদি কেউ আমার নবীর পবিত্র জুতো মোবারককে যদি জুতিয়া যদি বলে, শরীয়তের বিধান বলে, সঙ্গে সঙ্গে নবীর জুতো মোবারকের অসম্মান করার কারণে কাফির হয়ে যাবে। শরীয়তের ল বলে আমার নবীর পবিত্র চুল মোবারকের কেউ যদি তাসগীর অসম্মানের উদ্দেশ্যে বলে, চুলওয়া যদি বলে, শরীয়তের কানুন বলে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। যদি চুল মোবারককে চুলওয়া বলার কারণে, জুতো মোবারককে জুতিয়া বলার কারণে কাফের যদি হয়ে যায়, তো তাওহীদের উদ্দেশ্যে আমার নবীকে কর্মচারী যদি বলা হয়, রাখাল যদি বলা হয়, কাফের হবে না? হবে না? একটু জোরে বলতে হবে। জি হবে। আজকে বিরাদার আপনাদেরকে বলতে চাই, এই ছোট্ট ঈমান এর পরে পরে হলো নবীর তাজিম, নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর মর্যাদা। আজকে বিরাদার নবীর দরবারের সম্মান কি? দুটো আয়াত আপনাদেরকে শুনিয়ে দিই। অজনসিয়ত যথেষ্ট শুনেছেন, কোরআন শরীফ উঠিয়ে দেখুন। মহান রব্বুল আলামিন বলেন, বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমার নবীকে তোমরা রাইনা বলো না, রাইনা বলো না, তোমরা বলো উনজুরনা। আর শোনো, কাফিরদের জন্য ভয়ানক শাস্তি রয়েছে, ভয়ানক শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারগণ, আমার নবীকে রাইনা বলো না। এ বেরাদার, অর্থাৎ নবী আমার সাহাবীদেরকে নিয়ে যখন গুরুত্বপূর্ণ আলোচনা করতেন, আর ওই নবীর গুরুত্বপূর্ণ আলোচনা সুস্পষ্টভাবে সাহাবায়ে কিরামগণ পূর্ণাঙ্গভাবে বুঝতে পারতেন না, অনুধাবন করতে পারতেন না, উপলব্ধি করতে পারতেন না। এই সময় নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ রাইনা, ইয়া রাসূলুল্লাহ রাইনা, অর্থাৎ আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন। আপনি যে বিষয়টি বলতেছিলেন সেই বিষয়টি আবার দ্বিতীয়বার প্রকাশ করুন, আমরা যেন সম্পূর্ণভাবে সেটা বুঝতে সক্ষম হই। এ বেরাদারান ইসলাম, তো এ রাইনা শব্দটি সাহাবীরা এই ভালো উদ্দেশ্যে ব্যবহার করত, কিন্তু ইহুদিদের ভাষায় রাইনা শব্দটি গালি স্বরূপ ব্যবহার করা হতো, ঘৃণিত শব্দ ছিল। এ বেরাদার অসম্মানের জন্য ব্যবহার করা হতো। সাহাবায়ে কেরামগণ ভালো উদ্দেশ্যে রাইনা ব্যবহার করতেন, আর ইহুদিগণ ওই গালির উদ্দেশ্যে রাইনা শব্দ ব্যবহার করত। তো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে দিলেন, বলে ঈমানদারগণ, তোমরা আমার নবীকে রাইনা বলো না, উনজুরনা বলো। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের উপরে কৃপা দৃষ্টি করুন, আপনি আমাদের উপরে দৃষ্টিপাত করুন। আপনি যে গুরুত্বপূর্ণ বিষয়টি প্রকাশ করতেছিলেন সেই বিষয়টি আমাদের সামনে দ্বিতীয়বার প্রকাশ করুন। এ বেরাদারান ইসলাম, তাহলে বোঝা গেল যে শব্দটির একটি ভালো অর্থ হবে আর দ্বিতীয় খারাপ অর্থ হবে। এই রকম শব্দ আমার নবীর জন্য ব্যবহার করা আল্লাহ তাআলা কোরআন শরীফে কঠোরভাবে বারণ করে দিয়েছেন। আজিজানে মুহতারাম, তাহলে নবীর দরবারের আদবের প্রশিক্ষণ স্বয়ং খোদা দিতেছে। কে দিতেছেন? খোদা দিতেছেন। এ বেরাদারান ইসলাম, এই জন্য নবীকে পিতা বলে আহ্বান করা চলে না, চাচা বলে আহ্বান করা চলে না, ভাই বলে আহ্বান করা চলে না, খালু বলে আহ্বান করা চলে না, মামা বলে আহ্বান করা চলে না। নবীকে যদি আহ্বান যদি করো, তো সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করো। দেখুন কোরআন শরীফ উঠিয়ে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের প্রতি উঁচু করো না। অর্থাৎ নবীর দরবারে উপস্থিত যদি হও, নবীর চেয়ে তোমাদের কণ্ঠস্বর যেন নিম্নে যেন থাকে, নিম্ন যেন হয়, নিচু যেন হয়, উঁচু করিও না। এই আয়াত অবতীর্ণ হলো কেন? আয়াতের শানে নুজুল উঠিয়ে দেখুন, অবতীর্ণের কারণ উঠিয়ে দেখুন। হযরত সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবীয়ে রাসূল ছিলেন, আশিক সাহাবী ছিলেন, জান্নাতি সাহাবী ছিলেন, নবীর প্রেমিক ছিলেন। তিনি কানে একটু কম শুনতেন।
শুনতেন, তো তিনি নবীর দরবারে উপস্থিত হয়ে উচ্চ আওয়াজে কথা বলতেন। তা আল্লাহ চাইলেন যে কোন ব্যক্তি আমার নবীর দরবারে উপস্থিত হয়ে নবীর চেয়ে যেন উচ্চ আওয়াজে কথা যেন না বলে। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে ঈমানদারগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না। মুসলমান, নবীর দরবারের আদব শিক্ষা দিতেছেন কে? জোরে কে? কথা বলবেন না? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাযহারি বাদিকুম লিবাদ আনতাহাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। আর শোনো এ দুনিয়ার মানুষ, শোনো এ মুমিন ও মুসলমান, শোনো তোমরা আমার নবীকে পরস্পর যেমন তোমরা আহ্বান করে থাকো এই রকম ভাবে আমার নবীকে আহ্বান করিও না। যেমন এক অপরকে আমরা আহ্বান করে থাকি, এক অন্যকে আহ্বান করে থাকি, নিজেদের মধ্যে সাধারণভাবে এইভাবে আমার নবীকে আহ্বান করো না। তাহলে কি হবে? তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে, যা নেক আমল করেছো সব ধ্বংস হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশউরুন, তোমাদের খবরই হবে না, তোমরা বুঝতেই পারবে না। তাহলে কি হলো? নবীর আওয়াজের চেয়ে, নবীর কণ্ঠস্বরের উপরে কেউ যদি কণ্ঠস্বর যদি উঁচু করে, নবীকে যদি নিজেদের পরস্পরের মতো আহ্বান যদি করে থাকে, তাহলে তার নেক আমল ধ্বংস হয়ে যাবে। নেক আমল ধ্বংস কখন হয়? যখন তার ঈমান নষ্ট হয়, তখন তার আমল নষ্ট হয়। আর আমল নষ্ট যদি হয়ে যায় তবে সে কাফের হয়ে যায়। মুসলমান কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আমার নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। আর নবীকে আমার নিজেদের মধ্যে যেমন পরস্পর পরস্পরকে আহ্বান করে থাকো, এইভাবেও আহ্বান করো না। কেমন করে করবে? উঠিয়ে দেখুন তাফসিরে সাবি 4 খণ্ডে বিভক্ত, পিওর আরবিতে লেখা। আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা তাকুলু ইয়া মুহাম্মাদ, তোমরা নবীকে ইয়া মুহাম্মদ বলে ডেকো না, হে মুহাম্মদ বলে ডেকো না, নাম ধরে ডেকো না। বালকুলু, বরং তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীকে যদি ডাকো সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করো। নবীকে যদি আহ্বান করো ইয়া রাসূলুল্লাহ বলে করো, নবীকে যদি আহ্বান করো ইয়া নবী আল্লাহ বলে করো, নবীকে যদি আহ্বান করো ইয়া হাবিবাল্লাহ বলে করো, নবীকে যদি আহ্বান করো ইয়া রাহমাতাল লিল আলামিন বলে করো, নবীকে যদি আহ্বান করো ইয়া মুরাদাল মুস্তাকিন বলে করো। এক কথায় নবীকে যদি আহ্বান করো সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করো। কথা বুঝতে পারলেন? এ বেরাদার আল ইসলাম, এ নবীর হচ্ছে শান, এ নবীর হচ্ছে মর্যাদা। আপনাদেরকে বলি এ আজিজানে মুহতারাম, মৌলবীর যদি বাড়ি যান, মৌলবীর বাড়ি থেকে আওয়াজ দেওয়া যায়। মুফতির যদি বাড়ি যান, বাড়ির বাহির থেকে আওয়াজ দেন। যদি বক্তার বাড়ি যদি যান, বাড়ির বাহির থেকে আওয়াজ দেন। মুহাদ্দিসের বাড়ি যদি যান, বাড়ির বাহির থেকে আওয়াজ দেওয়া জায়েজ লেখা আছে, ডাক দেওয়া জায়েজ লেখা আছে, আহ্বান করা জায়েজ লেখা আছে। কিন্তু নবীর বাড়ির আদবের প্রশিক্ষণ খোদা দিতেছেন বলে, শোনো নবীর যদি বাড়ি যাও তো বাহির থেকে নবীকে ডেকো না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। বলে নবীকে বাহির থেকে ডেকো না, এটা নবীর বাড়ির আদবের খেলাফ, আদবের বিরোধী। নবীকে ডেকো না। বলে কেন? বলে প্রয়োজন যখন হবে নবী তখন বেরিয়ে আসবেন, তারপরে কথা বলবে, কিন্তু নবীকে বাড়ির বাহির থেকে আওয়াজ দেবে না। বলে কেন? আপনার আমার বাড়ি গেলে আওয়াজ দেবেন কেন? আপনি আওয়াজ যদি না দেন আমি বুঝতে পারবো না যে আমাকে কেন ব্যক্তি ডাকতেছে। এ বেরাদার, আর নবী কার নাম? যে পয়গম্বর বাড়ির ভিতরে যেমন দেখেন, কসম খোদার বাড়ির বাহিরেও তেমন দেখেন। আজিজানে মুহতারাম, এ হলো আমার রাসূলুল্লাহ দরবারের আদব, যা স্বয়ং খোদা শিক্ষা দিয়েছে।
খোদা শিক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আছি জানে মহতারাম। এরপরে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইজা দাআকুম। হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে আল্লাহ ও তার রাসূল আহ্বান করবে, সঙ্গে সঙ্গে তোমরা উত্তর দাও। সঙ্গে সঙ্গে উত্তর দাও। কাজ যদি করো সঙ্গে সঙ্গে উত্তর দাও। শুয়ে যদি থাকো সঙ্গে সঙ্গে উত্তর দাও। কর্মে যদি থাকো সঙ্গে সঙ্গে উত্তর দাও। ইবাদত যদি করো সঙ্গে সঙ্গে উত্তর দাও। এ বেরাদার, নামাজ খোদার জন্য, কিন্তু নবী যদি ডাক দেয় তার নামাজ পড়া চলবে না। রুকুতে যদি রুকু অবস্থায় নবী যদি ডাক দেয় সঙ্গে সঙ্গে উত্তর দাও। সাজদা অবস্থাতে নবী যদি ডাক দেন সঙ্গে সঙ্গে উত্তর দাও। কিয়াম অবস্থাতে নবী যদি ডাক দেন সঙ্গে সঙ্গে উত্তর দাও। কিরাত অবস্থাতে নবী যদি ডাক দেন সঙ্গে সঙ্গে উত্তর দাও। নবীর উত্তর দেওয়াতে নামাজ ভঙ্গ হয় না। নবী যেখানে ডাকেন সঙ্গে সঙ্গে চলে যান। যে নবীর কথা শুনেন, নবীর কাজ করেন, নামাজ ভঙ্গ হবে না। নবীর কাজ করে আসার পর যেখান থেকে নামাজ রেখে গিয়েছেন সেখান থেকে নামাজ শুরু করেন। এই প্রশিক্ষণ কে দিয়েছেন? খোদা দিয়েছেন। এ প্রশিক্ষণ কে দিয়েছেন? খোদা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এ বেরাদার, আপনাদেরকে বলবো, নবীর তাজিম করা, নবীর সম্মান করা হলো ফরজে আইন। ফরজে আইন। নবীর সম্মান করুন, নবীর মহব্বত রাখুন, নবীর সঙ্গে ভালোবাসা রাখুন। নবীর মহব্বত নিয়ে, নবীর ইশক নিয়ে, নবীর প্রেম নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে পরে যদি যেতে পারেন, ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। আলহামদুলিল্লাহ। শীতের রাত্রি, আজকে মহিলাদের